পাপ থেকে ফিরে না আসো, এই রমজান মাস তোমার কোনো উপকারে আসবে না। ফেরেশতারা, এই দুইজন ফেরেশতা রমজান মাস আসলেই এভাবে আহ্বান করতে থাকে, ভালো ব্যক্তিদেরকে বলো তোমরা ভালো কাজ আরো বাড়ায় করো, আর পাপাচার ব্যক্তিদেরকে বলো হয়েছে আর নয়, স্টপ, থেমে যাও, আর তুমি পাপের কাজের দিকে আগায়ও না। তাহলে চিন্তা করেন, ফেরেশতা নিযুক্ত করেন আল্লাহ মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য আর খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য। এটা রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ করে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত এবং গুরুত্ব হলো, এই মাসে যদি কেউ একটা উমরা পালন করে তাহলে অন্য অন্য মাসে অর্থাৎ জিলহজ মাসে মাকবুল কবুল হজের সমান তার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। উমরার সমান সওয়াব এই মাসে উমরা, আর জিলহজ মাসে সেই হজ্জে আকবার বড় হজ্জের সমান হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হজ্জা, রমজান মাসের উমরা হজ্জের সমান লিখে দেয়। সুবহানাল্লাহ। এরপরে এই মাসে এমন একটা দিন নাই, এমন একটা রাত্র নাই, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে, যেই দিনে, যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন না। অল টাইম 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার দরজা খোলা রাখেন। যেই বান্দা যেই দোয়া করবেন আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এগুলো সব কি বলতেছি বলেন তো, রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত। এরপরে শুধু তাই নয়, এই মাসে এমন একটা রাত নাই, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার, একজন মুসলিমকে জান্নাত থেকে মুক্তি দেন না। বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রতিটি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার হয়তো বা জাহান্নামে ছিল, কিছু পাপের কারণে জাহান্নামের ভেতরে ছিল, আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছেন, কিন্তু হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল মতো উঠায় নিয়ে আসতে প্রত্যেক ইমানদার এবং মুসলিম নারীকে এই রমজানের প্রতিটি রাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের 4 নম্বর খণ্ডের 312 নম্বর পৃষ্ঠায় হাদিসটি পাওয়া যাবে। শুধু তাই নয়, এটা এমন একটি মাস যে মাসে বড় বড় বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বড় বড় বিজয় মানে আমরা ইতিহাসের সর্বোচ্চ ইতিহাসের ঐতিহাসিক একটা যুদ্ধের কথা জানি। যুদ্ধটি হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ ঘটেছিল রমাদান মাসের মধ্যেই। এই রমাদান মাসের 17ই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের বিজয় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজান মাসের 8ম হিজরিতে রমজান মাসেই মক্কা ফাতেহ